আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। এনসিটিভি থেকে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে, তো সেখানে এই নমুনা প্রশ্নটা দেওয়া হয়েছে। এই নমুনা প্রশ্ন দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা গত পর্বে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। এই হচ্ছে তোমাদের সিলেবাসটা। আজকে এটা নিয়ে আলোচনা করব না, জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে যেই টপিকগুলো দেওয়া আছে এবং যে পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে, ঠিক আছে? আমরা মূল্যায়ন কাঠামোটা দেখেছিলাম যে 30% ছিল শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% ছিল সামষ্টিক মূল্যায়ন। তো সেখানে একটা মানবন্টন দেওয়া হয়েছিল, সেই মানবন্টন অনুযায়ী একটা নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া হয়েছে নির্দেশনার সাথে। সেই নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা দেখো, এই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নপত্র। এটা হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে। এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন, তবে কোনোভাবেই কিন্তু প্রশ্নপত্র হুবহু পরীক্ষা আসবে না, ঠিক আছে? জাস্ট ধারণা নেওয়ার জন্য এটা দেওয়া হচ্ছে। আসলে শুরু করা যাক। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী ষষ্ঠ, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। বিভাগ ক, বহু নির্বাচনী প্রশ্ন। 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা হচ্ছে 1 নাম্বার করে 15 নাম্বার। নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো। 1, মানুষের মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়েছে নবুয়াতের মাধ্যমে, রিসালাতের মাধ্যমে, হেদায়েতের কল্যাণে নাকি দাওয়াতের কল্যাণে? সঠিক উত্তর হচ্ছে কি রিসালাতের মাধ্যমে বা রিসালাতের কল্যাণে। 2 নাম্বার, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটি কোন সূরার কত নং আয়াত? সূরা আল বাকারা 125, সূরা আন নিসা 135, সূরা আলী ইমরান 185 নাকি সূরা আল আনফাল 195? সঠিক উত্তর হচ্ছে সূরা আল ইমরান 185। 3 নাম্বার, পবিত্রতা কত প্রকার? 2, 3, 4, 5? সঠিক উত্তর হচ্ছে 2 প্রকার। 4 নম্বরে আছে শারীরিক পবিত্রতার মাধ্যমে আমরা ড্যাশ প্রশান্তি লাভ করতে পারি, আত্মিক, দৈহিক, আধ্যাত্মিক নাকি মানসিক? সঠিক উত্তর হচ্ছে আত্মিক। 5 নম্বরে আছে বিদ্যালয়ে টিফিনের সময় নাদিম তার বন্ধু নাজিমকে সালাতের জন্য ডাকলো, কিন্তু নাজিম তাকে অগ্রাহ্য করলো, ফলে নাজিম বঞ্চিত হলো। 4টা অপশন আছে, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ থেকে সে বঞ্চিত হলো। তারপর 6 নম্বরে হচ্ছে আল সাবউল মাসানি অর্থ কী? 4টা অপশন রয়েছে, তো সঠিক উত্তর হচ্ছে নিত্য পাঠ্য 7টি আয়াত। 7, সূরা আল ফালাকের গাসিকুন শব্দের অর্থ কী? অনিষ্ট, রাতের অন্ধকার, হিংসুক নাকি আচ্ছন্ন? তো সঠিক উত্তর হচ্ছে রাতের অন্ধকার। 8, সবচেয়ে উত্তম ব্যক্তিকে? চরিত্রবান, মহৎ ব্যক্তি, ধনী ব্যক্তি নাকি জ্ঞানী ব্যক্তি? সঠিক উত্তর হচ্ছে চরিত্রবান ব্যক্তি। 9 নম্বর, তাজবিদ অনুযায়ী কোরআন পড়া সুন্নত, ওয়াজিব, ফরজ নাকি নফল? এটা হচ্ছে কি ওয়াজিব। 10 নম্বরে আছে প্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা কোনটি? সূরা আল ফাতিহা, সূরা আল বাকারা, সূরা আল আলাক নাকি সূরা ইয়াসিন? সঠিক উত্তর হচ্ছে সূরা আল ফাতিহা। 11 নম্বর, সূরা আন নাসের আলোচ্য বিষয় কোনটি? 4টা অপশন রয়েছে, এর মধ্যে থেকে সঠিক উত্তরটা হচ্ছে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা। 12, রিফা বড়দেরকে সম্মান ও শ্রদ্ধা করে, সে কার আদেশের অনুসরণ করে? 4টা অপশন রয়েছে, সঠিক উত্তর হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 13, পরস্পর গালমন্দকারী উভয়েই মিথ্যাবাদী, কাফির, শয়তান নাকি ফাসিক? সঠিক উত্তর হচ্ছে শয়তান। 14, তায়াম্মুমের বিধান সাব্যস্ত হয়েছে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ইজমার মাধ্যমে নাকি কিয়াসের মাধ্যমে? সঠিক উত্তরটা হচ্ছে কোরআনের মাধ্যমে। 15, পবিত্র কাবা শরীফে হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে জটিলতা নিরসনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দেন সত্যবাদিতার, বিচক্ষণতা নাকি নিরপেক্ষতার? তো সঠিক উত্তর কোনটি? 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2, 3? তো সঠিক উত্তর হচ্ছে কোনটা? 2 ও 3। এরপর রয়েছে খ বিভাগ, এক কথায় প্রশ্নের উত্তর দাও। তো এখানে 10টা প্রশ্ন আছে, প্রত্যেকটা 1 করে 10 নাম্বার। আমরা প্রশ্নগুলো দেখি। নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো। 1, আকাইদের বিষয়সমূহে বিশ্বাসের মাধ্যমে ড্যাশ প্রবেশ করা হয়? সঠিক উত্তর হচ্ছে ইসলামে প্রবেশ করা হয়। 2, ইবাদত কত প্রকার? ইবাদত 3 প্রকার। 3, নিয়মিত সালাত আদায় করলে একজন ব্যক্তির ড্যাশ উন্নয়ন ঘটে? নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটে। উত্তরগুলো ডান পাশেই দেওয়া আছে, ঠিক আছে? 4 নম্বরে কি? নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য, এটি কোন সূরার আয়াত? সূরা আন নিসা। 5, কোন ইয়াহুদি তার কন্যার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করেছিল? লাবিদ ইবনে আসিম। 6, মাতা পিতার হক আদায় করার পর কাদের হক আদায় করা মুমিন হিসেবে প্রত্যেকের একান্ত কর্তব্য? আত্মীয় স্বজনের। 7, সূরা আল ফালাক এর ফালাক শব্দটির অর্থ কী? ভোর, প্রভাত, উষা বা সকাল। 8,
কোনো ফল বিক্রেতা যদি ফল বিক্রয়ের সময় ওজনে কম দেয় কিংবা ফরমালিন মিশিয়ে বিক্রি করে তবে তার কাজটিকে ইসলামের দৃষ্টিতে কী বলা হবে? প্রতারণা। 9, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে ওহীপ্রাপ্ত হন? 610 খ্রিস্টাব্দে। 10, মা হালিমার গৃহে থাকাকালে কত বছর বয়সী দুজন ফেরেশতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করেন? 3 বছর বয়সে। এরপর গ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 5 করে, 5 5 25। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে দাও। 1 নম্বরে আছে রিসালাত কি? নবী ও রাসূলের মাঝে পার্থক্য লেখো। তো 2টা প্রশ্ন, 2 + 3 5। 2 নম্বরে আছে তায়াম্মুমের নিয়ম ও ফরজগুলো লেখো। 3 নম্বরে আছে ব্যক্তি জীবনে সালাতের গুরুত্ব কী? কীভাবে সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে? এগুলো হচ্ছে 2 + 3 5। 4 নম্বরে কি? সূরা আল ফাতিহার অনুবাদ লেখো 5 নম্বর। আর পরের প্রশ্নটা হচ্ছে গীবত কি? এটি কেন ঘৃণিত জঘন্য কাজ? 2 + 3 5। এভাবে করে 2টা প্রশ্ন মিলিয়ে বা একটা প্রশ্ন একাই হচ্ছে 5 নম্বরের প্রশ্ন থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে। সর্বশেষ রয়েছে হচ্ছে বিভাগ গ, রচনামূলক প্রশ্ন। এখানে হচ্ছে অনেকগুলো প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমরা যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেবে আর প্রতিটা প্রশ্নের নাম্বার হচ্ছে 10 করে, ঠিক আছে? 1 নম্বরে দেখো কি আছে। নিয়াজ সাহেব সততার সাথে সঠিকভাবে অফিসের সকল কাজ সম্পন্ন করেন। তিনি বিশ্বাস করেন মহান আল্লাহ তাআলা তার সব কাজ দেখছেন এবং সকল কাজের হিসাব নেবেন। ইসলামের কোন মৌলিক বিশ্বাস নিয়াজ সাহেবকে সততায় উদ্বুদ্ধ করেছে? কোরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করো। 2, জীবন বিধান হিসেবে আল কুরআন থাকা সত্ত্বেও হাদিস অনুশীলন অপরিহার্য কেন? সংক্ষেপে লেখো। 3, পবিত্রতা অর্জনের উপায় হিসেবে অজুর নিয়মগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করো। 4, তোমার জীবনে মাতা পিতার অবদানের একটি তালিকা প্রণয়ন করো। এই অবদানের কৃতজ্ঞতা হিসেবে তাদের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য ইসলামের আলোকে তুলে ধরো। 5, প্রতারণামুক্ত সমাজ গঠনে তুমি ও তোমার বন্ধুরা মিলে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারো? কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো। 6, তোমার পাঠ্যপুস্তকে আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদের কথা যে সূরায় বর্ণিত হয়েছে তার অনুবাদ ও ব্যাখ্যা লেখো। এটা হচ্ছে আবার 5 5 10 নাম্বার থাকবে এখানে, যেহেতু 2টা জিনিস এখানে চেয়েছে, অনুবাদ এবং ব্যাখ্যা। তারপর 7 নম্বরে আছে কি? তোমার এলাকায় কিছু সমস্যা চিহ্নিত করো। তোমার বন্ধুদের সাথে নিয়ে এই সমস্যাগুলো সমাধানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি সংঘ হিলফুল ফুজুলের শিক্ষাকে কীভাবে কাজে লাগাতে পারো? 2টা প্রশ্ন রয়েছে, 3 + 7 10। এবং 8 নম্বরে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বিশ্ববাসীর প্রতি রহমত স্বরূপ, এই উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। এভাবে 8টা প্রশ্ন থেকে যে কোনো 5টা প্রশ্ন উত্তর তোমাদের করতে হবে। এরপর দেখো এখানে মূল্যায়ন নির্দেশনার রুবিক্সটা দেওয়া হয়েছে, অর্থাৎ কোন প্রশ্নের উত্তর কতটুকু লিখলে তুমি কী পরিমাণ নাম্বার পাবে সেটা নিয়ে একটা ধারণা দেওয়া হয়েছে এখানে। যেমন এই দেখো, এখানে হচ্ছে প্রতারণার পরিচয় লিখতে পারলে তুমি 2 পাবে। কী কাজে প্রতারণা করা হয় লিখলে হচ্ছে তুমি আরও 2 পাবে। তারপর সমাজে প্রতারণার প্রভাব লিখলে 2 পাবে। প্রতারণামুক্ত সমাজ গঠনে যে যে পদক্ষেপ নেওয়া যায় লিখলে তুমি 4 পাবে। এই হচ্ছে মোট 10 নাম্বার একটা রচনামূলক প্রশ্নে, ঠিক আছে? তো এভাবে করে তোমাদের মূল্যায়ন রুবিক্সটা এখানে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি 6ষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে, যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে। এবং আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারলে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে। তো শিক্ষার্থীরা, অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।